আমার রংপুর রাইডার্সকে কোনো দলে হারাতে পারতেছে না। এটা আবার কি খেলা দেখলাম রে ভাই আজকে। দেখেন, এবারে কাপটা কিন্তু আসলে রংপুর রাইডার্সের। টানা 8 ম্যাচে 8 জয়। এরকম রেকর্ড কখনো কি আপনি দেখেছেন আপনার লাইফে? মনে হয় না। এই তো প্রথমত আমরা দেখলাম রংপুর রাইডার্স ব্যাটিংয়ের নামে তারা 7 ওভারে 35 রান করলো। খেলাটা ফুল ডিটেলস যদি বলতে যাই, আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন কোন খেলাটা কোথায় গেল। তবে রংপুর রাইডার্সের সব থেকে ভালো দিকটা হচ্ছে পাকিস্তানের 2টা ব্যাটিং অলরাউন্ডার, আমরা বলতে পারি যে ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ। এই 2টা প্লেয়ার কিন্তু রংপুর রাইডার্সকে প্রত্যেকটা ম্যাচে জয়ের আশ্বাস দিচ্ছে। এবং তার সাথে সাথে আজকে আকিব জাভেদ, তার যে দুর্দান্ত বোলিং, এটার মাধ্যমে কিন্তু রংপুর রাইডার্সের ম্যাচ জেতার প্লাস পয়েন্টটা তারা পেয়ে গেল। আর অবশেষে কি করলো, 8 ম্যাচে তারা 8টা জয় পেল। সো এরকম রেকর্ড কিন্তু বিপিএল কেন, আইপিএল কোনো আমরা দেখিনি। এরকম টানা যে জয়ের যে একটা দীর্ঘস্থায়ী রাখতেছে আস্থা, সেটা হচ্ছে রংপুর রাইডার্স। তারাই কিন্তু দেখাই দিচ্ছে এবং রেকর্ড করে ফেলতেছে। টানা 8টা ম্যাচ খেললো, 8টাতেই জয় পেল। সো পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলো যদি তারা আবার জেতে, তাহলে এটা কিন্তু বিপিএল বলেন, ক্রিকেটের যে জগৎটা আছে, বিশ্বের যে একটা ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে একটা কাউন্সিল আছে, সেখানে কিন্তু রেকর্ড হয়ে যাবে যে রংপুর রাইডার্স, আমাদের রংপুর রাইডার্স এরা রেকর্ড করে ফেললো যে টানা জয় পেল ম্যাচগুলোতে। তো সেক্ষেত্রে দেখেন, যে টিমেরই সাথে খেলা হচ্ছে রংপুর রাইডার্স কঠিন ম্যাচগুলোও জিততেছে এবং সহজ ম্যাচগুলো তো আরো ইজিলি ভাবে জিততেছে। আজকের ম্যাচটা কিন্তু যতক্ষণ শামীম পাটোয়ারি ক্রিজে ছিল, অতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম দর্শকরা, চট্টগ্রামের কোচ, চট্টগ্রামের টিম ওনার, তারা আশাবাদী ছিল যে শামীম হোসেন পাটোয়ারি আছে, সে ম্যাচ জেতাইবে। বাট তিনি যখন উইকেট হলেন, তারপর থেকে কিন্তু তারা ম্যাচ ছেড়ে দিয়েছে। কারণ পরের যে ব্যাটসম্যান, তারা তো ব্যাটসম্যান না, তার জাস্ট বোলিং। আর আমাদের রংপুর রাইডার্সের সবগুলোকেই আপনি ব্যাটসম্যান বলতে পারেন। কারণ একটা ব্যাটসম্যান যদি উইকেট হয়, পরের ব্যাটসম্যানটা সেট হওয়ার চেষ্টা করে, ওইটা যদি উইকেট হয় তারপরেরটা সেট হয়। এভাবেই কিন্তু রংপুর রাইডার্স জয়গুলো পাচ্ছে। কারণ ওই টিমের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন্সি করতেছে, তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান। তার একটাই কথা, প্রত্যেকটা প্লেয়ার নিজের স্বাধীনতা দিয়ে খেলবে। এ কারণেই কিন্তু রংপুর রাইডার্স টিমটা বারবার জয় পাচ্ছে। সো আশা করি আমাদের এই রংপুর রাইডার্স এবার বিপিএল এর কাপটা নিবে। কারণ যেভাবে তারা ম্যাচ জয়ের একটা আশ্বাস দিচ্ছে রংপুরের ফ্যান্সদের, বা বাকি যে বিভাগগুলো খেলতেছে তারাও অবাক হচ্ছে যে রংপুর রাইডার্স একটা ম্যাচও হারলো না, তারা বরাবরই কিন্তু ম্যাচগুলো জিতে গেল। সেক্ষেত্রে এটা আশাবাদী আমরা করতেই পারি যে এবার রংপুর রাইডার্স তারা কাপটা নিবে। কারণ তাদের জন্য হয়তো কাপটা এবার ফেভার করতেছে, যেভাবে ম্যাচগুলো প্রত্যেকটা টিমের কাছ থেকে জিততেছে। সো শেষ অবধি আমরা দেখবো যে কি অবস্থা দাঁড়ায় রংপুর রাইডার্স। আশাবাদী এটাই যে আমাদের রংপুর বিপিএল এ কাপ নেবে। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, আর যারা চ্যানেল থেকে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।